আজকে আমরা ডেইরি খামারের একটা খুব বড় কিন্তু সাইলেন্ট কিলার মানে নীরব ঘাতক নিয়ে কথা বলবো। এটা এমন একটা সমস্যা যা প্রায়ই আমাদের চোখের সামনে থাকে না, কিন্তু খামারের লাভের অংশটা চুপচাপ শেষ করে দেয়। চলুন আজকে আমরা ডেইরি গরুর ফ্যাটি লিভার সিনড্রোমের একেবারে ভেতরে গিয়ে দেখি আর এর আসল সমাধানটা খুঁজে বের করি। এই কথাটা মাঠে ঘাটে কাজ করতে গেলে প্রায়ই আমাদের কানে আসে, তাই না? একজন খামারি যখন এই কথাটা বলেন তখন দেখতে সাধারণ মনে হলেও এর পেছনের কারণটা কিন্তু খুবই গভীর। আর ঠিক এখান থেকেই আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। যখনই এমন একটা কেস দেখবেন, বুঝে নিতে হবে যে পরিস্থিতি বেশ গুরুত্বপূর্ণ। একবার ভেবে দেখুন তো, বাচ্চা দেওয়ার পর একটা বেশি দুধের গাভীর শরীর ঠিক একটা হাই পারফরমেন্স ইঞ্জিনের মতো হয়ে যায়, যেটা দিন রাত ফুল পাওয়ারে চলছে। কারণ দুধ উৎপাদনের জন্য তার শরীরে অসম পরিমাণে শক্তি তৈরি করতে হয়, আর এখানেই কিন্তু বিপদের ঘণ্টা বাজতে শুরু করে। এই যে অবস্থাটা, এটাকে আমরা বলি নেগেটিভ এনার্জি ব্যালেন্স। মানে খুব সহজ করে বললে, দুধ বানানোর জন্য যে বিপুল পরিমাণ শক্তি দরকার, গাভীটা তার দৈনন্দিন খাবার থেকে সেই শক্তিটা আর যোগান দিতে পারছে না। ফলে একটা শক্তির ঘাটতি তৈরি হচ্ছে, আর এই ঘাটতি মেটাতে গিয়েই কিন্তু আসল সমস্যাটা দানা বাঁধে। তাহলে শরীর এই শক্তির ঘাটতিটা মেটায় কিভাবে? স্বাভাবিক অবস্থায় গাভীর শরীর তার জমানো চর্বি বা ফ্যাটকে ভেঙে শক্তি তৈরি করে। এই কাজটা করে লিভার। এটা একটা নর্মাল প্রসেস। কিন্তু বিপদটা হয় তখন যখন একটা মোটাসোটা গাভী, বিশেষ করে বাচ্চা দেওয়ার পর, হঠাৎ করে খাওয়া দাওয়া কমিয়ে দেয়। তখন তার শরীর থেকে একসাথে প্রচুর পরিমাণে চর্বি ছুটে গিয়ে লিভারে জমা হয়। লিভার বেচারা তখন আর এই বিপুল পরিমাণ চর্বিকে প্রসেস করতে পারে না। ব্যাপারটা ঠিক যেন শহরের রাস্তায় হঠাৎ করে হাজার হাজার গাড়ি চলে আসার মতো একটা বিশাল ট্রাফিক জ্যাম লেগে যায়। ফলে এই অতিরিক্ত চর্বিগুলো লিভারের মধ্যেই জমতে শুরু করে, লিভারের কোষগুলোকে নষ্ট করে দেয়, আর গাভীটা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। তো এই যে ভয়ঙ্কর পরিস্থিতিটা তৈরি হলো, এটারই মেডিকেল নাম হলো ফ্যাটি লিভার সিনড্রোম বা হেপাটিক লিপিডোসিস। এটা এমন একটা মেটাবলিক রোগ যেখানে লিভারে অতিরিক্ত ফ্যাট জমে গিয়ে লিভারের কাজ করার ক্ষমতা প্রায় নষ্ট হয়ে যায়। আচ্ছা, মাঠে আমরা কোন কোন লক্ষণগুলো দেখে সন্দেহ করব? প্রথমত দেখবেন, পশুটা সাধারণত বেশ মোটা তাজা, যার বডি কন্ডিশন স্কোর বা BCS 4-এর উপরে। দ্বিতীয়ত, ওর খাওয়ার রুচি একদম থাকবে না, মানে কিছুই খাবে না। পশুটা কেমন যেন নিস্তেজ, ঝিম মেরে থাকবে, দুর্বল হয়ে পড়বে। পেটের বা রুমেনের নড়াচড়া পরীক্ষা করলে দেখবেন সেটা খুবই কম বা প্রায় নেই। আরেকটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ হলো ওর প্রস্রাবে কিটোন পাওয়া যাবে। আর প্রায় দেখা যায় কি, আপনি হয়তো অন্য কোনো রোগের চিকিৎসা দিচ্ছেন, কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছে না। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে, আমরা 100% নিশ্চিত হব কিভাবে যে এটা ফ্যাটি লিভারই, অন্য কিছু নয়? কারণ বাচ্চা দেওয়ার পর তো আরও অনেক রোগ হতে পারে, যেগুলোর লক্ষণও প্রায় একই রকম। এইখানেই কিন্তু একজন ফিল্ড ভেটেরিনারিয়ানের আসল পরীক্ষা। আমাদের কয়েকটা জিনিস মাথায় রেখে রোগগুলোকে আলাদা করতে হবে। দেখুন, ফ্যাটি লিভারে পশুটা ধীরে ধীরে দুর্বল হবে আর খাওয়া দাওয়া দিনের পর দিন বন্ধ রাখবে, সাথে প্রস্রাবে কিটোন থাকবে। কিন্তু প্রাইমারি কিটোসিসের শরীর থেকে একটা মিষ্টি ফলের মতো বা অ্যাসিটোনের কড়া গন্ধ আসবে, আর একটা গ্লুকোজের স্যালাইন দিলেই দেখবেন খুব তাড়াতাড়ি পশুটা সাড়া দিচ্ছে। আবার যদি মিল্ক ফিভার হয়, তারে তো লক্ষণ আরও পরিষ্কার। গাভীর কান দুটো বরফের মতো ঠান্ডা হয়ে যাবে, আর ক্যালসিয়াম ইনজেকশন দেওয়ার সাথে সাথেই সে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। আর যদি পেটের বাম দিকে স্টেথোস্কোপ লাগিয়ে আঙুল দিয়ে টোকা দিলে টিং করে ধাতব শব্দ বা পিং সাউন্ড আসে, তাহলে সেটা ডিসপ্লেসড এপোমাসাম বা DA হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি। আর এই রোগগুলো আলাদা করার জন্য আমাদের হাতে একটা খুবই সহজ কিন্তু অসাধারণ কাজের জিনিস আছে, সেটা হলো ইউরিন কিটোন স্ট্রিপ। এটা মাঠের রোগ নির্ণয়ের জন্য দারুণ একটা টুল। শুধু পশুটার প্রস্রাবে স্ট্রিপটা ডোবালেই যদি রং বদলে যায়, তাহলে এটা প্রায় নিশ্চিত করে দেয় যে ওর শরীরে অতিরিক্ত পরিমাণে ফ্যাট ভাঙছে, যা ফ্যাটি লিভার বা কিটোসিসের একটা জোরালো প্রমাণ। একটা কথা খুব ভালো করে আমাদের মাথায় গেঁথে নিতে হবে, বাচ্চা দেওয়ার পর কোনো গাভী যদি একদিনের বেশি সময় ধরে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেয় আর দুর্বল হয়ে পড়ে থাকে, তাহলে সেটাকে একটা মেডিকেল এমার্জেন্সি হিসেবে ধরতে হবে। মানে এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করতে হবে। এই চিকিৎসার জন্য আমাদের একটা নির্দিষ্ট প্রোটোকল বা নিয়ম মেনে চলতে হবে। সহজ করে বললে, একটা 4 ধাপের প্ল্যান। প্রথম কাজ, শিরা ইনজেকশন দিয়ে সঙ্গে সঙ্গে শক্তি দেওয়া। দ্বিতীয় কাজ, মুখে ওষুধ খাইয়ে দীর্ঘমেয়াদী শক্তির যোগান দেওয়া। তৃতীয় কাজ হলো ক্ষতিগ্রস্ত লিভারের জ্বালাপুরা কমানো আর ওকে কাজ করতে সাহায্য করা। আর সবশেষে চতুর্থ ধাপে শরীরকে সাপোর্ট দেওয়ার জন্য যা যা দরকার সেই পরিচর্যাগুলো চালিয়ে যাওয়া। আচ্ছা, চিকিৎসার উদ্দেশ্যটা কি? আমাদের 4টা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত,
শরীরকে সঙ্গে সঙ্গে গ্লুকোজ দিতে হবে যাতে সে নিজের শরীরের ফ্যাট ভাঙা বন্ধ করে। এর জন্য আমরা শিরায় 50% ডেক্সট্রোজ স্যালাইন দিই। দ্বিতীয়ত, লিভারকে নতুন করে গ্লুকোজ বানানোর জন্য কাঁচামাল সরবরাহ করতে হবে। এর জন্য আমরা মুখে প্রোপাইলিন গ্লাইকলের মতো ওষুধ খাওয়াই। তৃতীয়ত, ক্ষতিগ্রস্ত লিভারটাকে সাপোর্ট দিতে হবে। ডেক্সামেথাসোনের মতো স্টেরয়েড ইনজেকশন লিভারের প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। আর চতুর্থত, ভিটামিন B12 এর মতো সাপ্লিমেন্ট দিয়ে শরীরের হজম প্রক্রিয়া বা মেটাবলিজমকে স্বাভাবিক করতে সাহায্য করা হয়। একটা কথা মনে রাখবেন, এত সব চিকিৎসার পর আমরা বুঝব কিভাবে যে গরুটা ঠিক হচ্ছে? এর সবচেয়ে বড় লক্ষণ হলো গরুটার খাওয়ার রুচি ফিরে আসা। যদি সব রকম চিকিৎসার পরেও গাভীটা নিজের থেকে খেতে শুরু না করে, তাহলে বুঝতে হবে ওর সুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তাই পশুটা খাচ্ছে কিনা সেদিকে সবসময় কড়া নজর রাখতে হবে। এখানে একটা খুব বড় ভুল অনেকেই করে ফেলেন, যেটা নিয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। সেটা হলো, কোনো মোটা গাভী যদি গর্ভাবস্থার শেষের দিকে থাকে, তখন তার ওজন কমানোর জন্য হঠাৎ করে খাবার কমিয়ে দেওয়া। এটা একটা মারাত্মক ভুল, কারণ এতে হিতে বিপরীত হয়। হঠাৎ খাবার কমালে শরীর তখন প্রচুর পরিমাণে ফ্যাট ভাঙতে শুরু করে, আর তাতে ফ্যাটি লিভার হয়ে যায়। মানে যে রোগটা এড়ানোর জন্য এটা করা হলো, সেই রোগটাই ডেকে আনা হলো। চিকিৎসা শুরু করার পর আমরা কি আশা করতে পারি তারও একটা ধারণা থাকা দরকার। সাধারণত প্রথম বা দ্বিতীয় দিনে আইভি স্যালাইন দেওয়ার পর পশুটার অবস্থার একটু উন্নতি হয়। সে হয়তো অল্প স্বল্প কিছু মুখে দিতে শুরু করে। 3 থেকে 5 দিনের মধ্যে ওর খাওয়ার রুচি ধীরে ধীরে কিন্তু লাগাতার বাড়তে থাকা উচিত। আর যদি আমরা ঠিকমতো সাপোর্টিভ কেয়ার চালিয়ে যাই, তাহলে 7 থেকে 10 দিনের মধ্যে ও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। দেখুন, সত্যি কথা বলতে কি, ফ্যাটি লিভারের চিকিৎসা কিন্তু বেশ কঠিন, সময় লাগে এবং খরচও অনেক। আর অবস্থা খুব খারাপ হয়ে গেলে এত কিছুর পরেও অনেক সময় পশুটিকে বাঁচানো যায় না। তাই এই রোগের ক্ষেত্রে চিকিৎসার চেয়েও 1000 গুণ বেশি জরুরি হলো প্রতিরোধ, মানে রোগটা যাতে হতেই না পারে সেই ব্যবস্থা করা। একটা তথ্য শুনলে আপনারা হয়তো চমকে যাবেন। রিসার্চ বলছে প্রায় 50%, মানে প্রতি 2টো বেশি দুধের গাভীর মধ্যে একটা বাচ্চা দেওয়ার পর কম বা বেশি মাত্রায় ফ্যাটি লিভারে ভোগে। অনেক সময় এই ক্ষতিটা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে গাভীর প্রোডাকশন আর হেলথ দুটোই নষ্ট হতে থাকে। তাহলে বাঁচার উপায় কি? এই রোগ প্রতিরোধের সবচেয়ে বড় আর সহজ অস্ত্রটা কি? সেটা হলো বডি কন্ডিশন স্কোর বা BCS। এটা খুব সহজ একটা পদ্ধতি, যেখানে আমরা হাতে ধরে গরুর শরীরের নির্দিষ্ট কিছু জায়গায় চর্বির পরিমাণটা বোঝার চেষ্টা করি। এই BCS ঠিকঠাক রাখতে পারাই হলো ফ্যাটি লিভার প্রতিরোধের মূল চাবিকাঠি। খামার পর্যায়ে প্রতিরোধ করাটাই আসল কাজ। আমাদের মূল টার্গেট হবে বাচ্চা দেওয়ার সময় গাভীর BCS যেন 3 থেকে 3.5-এর মধ্যে থাকে, মানে ও যেন খুব মোটাও না হয় আবার একদম রোগাও না হয়। ড্রাই পিরিয়ডে ওকে একটা ব্যালেন্স ডায়েট দিতে হবে, আর বাচ্চা দেওয়ার আগে বা পরে হুট করে খাবার বদলে ফেলা যাবে না। খেয়াল রাখতে হবে ও থাকার জায়গাটা যেন আরামদায়ক হয়, ও যেন কোনো স্ট্রেসে না থাকে। আর যদি মিল্ক ফিভার বা গর্ভফুল আটকানোর মতো অন্য কোনো রোগ হয়, সেটা সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে হবে। কিছু ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে মোনেনসিনের মতো ফিড অ্যাডিটিভ ব্যবহার করেও কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। তাহলে শেষ করার আগে আসুন আমরা নিজেদের একটা প্রশ্ন করি। আমাদের খামারের ম্যানেজমেন্ট কি গাভীর লিভারকে সুরক্ষিত রাখছে, নাকি এমন একটা রোগ যা সহজে প্রতিরোধ করা যেত, সেটার কারণে আমাদের লাভের টাকাটা নীরবে নষ্ট হয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আপনার খামারের ভবিষ্যৎ ঠিক করে দেবে।